হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো দেখবো যে আজকে সকাল সকাল তোমার মানুষটির অনুভূতি কি তোমাকে নিয়ে, এই সম্পর্ক নিয়ে। সে সকাল সকাল কি চিন্তা ভাবনা করছে, তার কি অনুভূতি, চলো দেখে নিই। চলো আমি এখান থেকে 4টি কার্ড নিলাম। আমি অন্য ডেক থেকে, চলো 5টা কার্ড নিলাম। আমি অন্য ডেক থেকে আরও কয়েকটি কার্ড নেব, দেন আমি প্রত্যেক কটা কার্ড তোমাদেরকে দেখাবো, তারপর আমি ব্যাখ্যা করব। তো চলো আজকে সকাল সকাল তোমার মানুষটির বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে, এই সম্পর্ক নিয়ে সে কি ভাবছে আজকের দিনে সকাল সকাল, আর সে সম্পর্ক নিয়ে কি চিন্তা ভাবনা করছে, তার কি চিন্তা ভাবনা চলছে সেটাই দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। দেখাও যে আমার ভিউয়ার্সের মনের মানুষ বা যাকে মাথায় নিয়ে রিডিংটি দেখছে, তার সকালবেলা কি চিন্তা ভাবনা, কি ভাবছে, কি অনুভূতি এই সম্পর্ক নিয়ে, আমার ভিউয়ার্সকে নিয়ে কি চিন্তা ভাবনা সে করছে, কি চিন্তা ভাবনা করছে। চলো দেখে নিই। বটম অফ দ্য ডেক, 2 অফ কাপস। তো চলো আগে আমি এখান থেকে দেখিয়ে নিই। এই ডেক থেকে এসছে, এই যে দেখো, সেলিব্রেশন, তারপর এসছে ফ্রেন্ডলিনেস, তারপর এসছে দি বার্ডেন, দেন এসছে হিলিং, তারপর এসছে চেঞ্জ। এই ডেক থেকে এই কার্ডগুলো এসছে। দেন ট্যারো থেকে কি কি এসছে সেটা দেখিয়ে দিই। ট্যারো থেকে এসছে 4 অফ সোয়ার্ডস, দি ওয়ার্ল্ড, 4 অফ পেন্টিকলস, হাই প্রিস্টেস, দি ফুল। তো চলো এবার আমি ব্যাখ্যা শুরু করব যে এই সম্পর্ক নিয়ে বা তোমাকে নিয়ে, তুমি যাকে মাথায় নিয়ে রিডিংটি দেখছো বা তোমার প্রিয় মানুষ, তার কি চিন্তা ভাবনা চলছে বা সে কি ফিল করছে আজকে সকাল সকাল। প্রথমত তো সেলিব্রেশন, এই কার্ডটি দিয়ে শুরু হয়েছে রিডিংটি। ভীষণ পজিটিভ কার্ড এই কার্ডটি। সেলিব্রেশন মিন্স কি, দেখো এখানে এই 3টি মানুষ কিন্তু আনন্দ উৎসব বা কিছু একটা সেলিব্রেট করছে। তো তোমার মানুষটি কিন্তু বর্তমান সকালবেলার যে অনুভূতি, সে চাইছে তোমার সাথে একটা রিইউনিয়ন হয়ে যাক, তোমার সাথেও সে এরকম একটা আনন্দ ঘন মুহূর্ত কাটাতে চাইছে। সে চাইছে যে রিইউনিয়ন হোক। তোমাদের মধ্যে যদি দূরত্ব এসে গিয়ে থাকে, আই থিঙ্ক দূরত্ব আছে, কারণ ট্যারো থেকে ওয়ার্ল্ড এসছে। আমি এই কার্ডগুলির ব্যাখ্যায় পরে যাব। তো সেই দূরত্ব তার ভালো লাগছে না, সে কিন্তু তোমার সাথে একটা সেলিব্রেশন করতে চাইছে, একটা আনন্দ ঘন মুহূর্ত কাটাতে চাইছে। দেন এসছে ফ্রেন্ডলিনেস। ফ্রেন্ডলিনেস মানে এখানে হয়তো তোমাদের মধ্যে খুব আগে হয়তো খুব ভালো বন্ধুত্ব ছিল, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তারপরে হয়তো তোমাদের মধ্যে ভালোবাসা বা প্রেম যা কিছু লাভ রিলেশন শুরু হয়েছে। তো সেই ফ্রেন্ডলিনেস কিন্তু সে আবার ফিরে পেতে চাইছে। সে মানে দেখো, আমাদের মধ্যে যখন বন্ধুত্ব থাকে তখন কিন্তু অত বেশি, যখন প্রেম থাকে না, শুধুমাত্র বন্ধুত্ব থাকে, তো সেই বন্ধুত্বের সম্পর্কটা কিন্তু খুব ভালো হয়। সেখানে অত মান অভিমান, ঝগড়া বা অশান্তি, টক্সিসিটি এগুলো থাকে না। যখনই সেখানে লাভ চলে আসে তখনই কিন্তু একটা টক্সিক ব্যবহার বা একটা টক্সিক সম্পর্ক, একটা ঝগড়া, অশান্তি, দূরত্ব, সেপারেশন এগুলো শুরু হয়। তো তার কিন্তু বর্তমানে সেটা ভালো লাগছে না। সে ভাবছে যে এই বন্ধুত্বটাই ভালো ছিল বা বন্ধুত্বটা সে ফিরে পেতে চাইছে। মানে তোমার কাছে সে একটা ফ্রেন্ড, মানে বন্ধুত্বের, সত্যিকারের বন্ধুত্বের ভাইবস পায়। দেখো দুটো গাছ কেমন পাশাপাশি একে অপরের সঙ্গে মিশে আছে। তো সেই রকম সেই যে জিনিসগুলো আগে ছিল সে সেগুলোই ফিরে পেতে চাইছে। সকালবেলা সে একটু লাইট এনার্জিতে আছে, সে এগুলোই ফিরে পেতে চাইছে। বার্ডেন, তারপরের কার্ডটি এসছে বার্ডেন। তার এই মানে তোমার সাথে এই যে বন্ধুত্বটা নেই, এই যে একটা যে সুন্দর যে আগে হয়তো তোমরা অনেক সেলিব্রেশন করেছো, এই যে জিনিসগুলো এখন আর হচ্ছে না বর্তমানে। তো তার কাছে এটা ভীষণ বার্ডেন, ভীষণ চাপের মনে হচ্ছে। তার মনে হচ্ছে যে না, আমার ভালো লাগছে না এটা, আমি এই বার্ডেনটা নিতে পারছি না। তো সেই ব্যক্তিটি, তোমার প্রিয় মানুষটি কিন্তু এই বার্ডেন আর নিতে পারছে না, সেখান থেকে দাঁড়িয়ে তার ভালো লাগছে না। এবং দেন তারপরেই এসছে কিন্তু হিলিংয়ের কার্ড।
হিলিং চাই, এবং ইউনিভার্সের তরফ থেকে তোমার মানুষটিকে হিলিং সেন্ড করা হচ্ছে, এবং তোমার মানুষটি তোমার সাথে কথা বললে বা তোমার কাছে আসলে সে হিল হয়, তার যত ক্ষত আছে, দুঃখ আছে, কষ্ট আছে, সেখান থেকে সে বেরোতে পারে, সে হিল হতে পারে। কারণ তার কাছে এখন এই যে দূরত্বটা, এই যে সম্পর্কটা নেই বা দূরত্ব বা যা কিছু হয়েছে, খুব বার্ডেন, অথবা মানুষটির লাইফে প্রচুর বার্ডেন আছে, সেই বার্ডেন সে আর নিতে পারছে না, তার মনে হয় তার একটু হিলিংয়ের দরকার। আর তার হিলিং হচ্ছে তুমি, তোমার কাছে আসলে তোমার মানুষটি হিলিং পায়। তো সেটাই সে ভাবছে যে এই সেলিব্রেশনটা তো এমনি করতে চাইছে না, সে তোমার সাথে ইউনিয়নটা তো এমনি করতে চাইছে না, তার হিলিংয়ের প্রয়োজন, তার জন্যই সে তোমার সাথে একটা সেলিব্রেশন বা ইউনিয়ন করতে চাইছে। দেন এসছে চেঞ্জ মানে হচ্ছে এই মানুষটির মধ্যে ইং অ্যান্ড ইয়াং, এখানে ছোট্ট ইং অ্যান্ড ইয়াং, শিব শক্তি মানে যে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন এনার্জি, তার একটা সাইন এখানে আছে। তো তোমার মানুষটির হয়তো হিলিং চলছে ওই কারণে, তোমার মানুষটি হয়তো ডিসব্যালেন্স ছিল, ইমোশনালি হয়তো ব্যালেন্স তোমার মানুষটি ছিল না, তিনি হয়তো ডিসব্যালেন্স ছিলেন, সেই জন্যই কিন্তু তার হিলিং চলছে, যাতে সে ব্যালেন্স হতে পারে, ইমোশন এবং লজিকের মধ্যে যাতে তোমার মানুষটি ব্যালেন্স করতে পারে, এবং তার মধ্যে ইং অ্যান্ড ইয়াং ফেমিনাইন মাস্কুলাইন এনার্জি যাতে ব্যালেন্স হয়, সেই জন্যই কিন্তু তার হিলিংয়ের প্রয়োজন, এবং ইউনিভার্সের থেকে তাকে হিলিং সেন্ডও করা হচ্ছে। তো তোমার মানুষটি নিজের মধ্যে না পরিবর্তন নিয়ে আসছে, চেঞ্জ, তিনি বুঝতে পেরেছেন তার কোথায় কোথায় শ্যাডো আছে, তার কোন কোন শ্যাডোর জন্য আজকের এই সম্পর্কটা এই বার্ডেনে এসে পরিণত হয়েছে, তার ভালো লাগছে না, এই জায়গায় কেন এসেছে, তারই নিজের করা কিছু ভুলের জন্য। তো সেটা বর্তমানে সে আজকের দিনে সে সেটা রিয়েলাইজ করেছে, এবং সে নিজেকে হিল করছে, এবং নিজের মধ্যে কিন্তু ব্যালেন্স আনার চেষ্টা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো বর্তমানে আজকের দিনে এই সকালবেলা তার চিন্তাভাবনা এগুলো, এই সে রিলেশনশিপটাকে ভালো করতে চায়, সেলিব্রেশন করতে চায়, ইউনিয়ন করতে চায়, তার এই দূরত্ব ভালো লাগছে না, ভীষণ বার্ডেন মনে হচ্ছে, এবং এই ইউনিয়ন করতে গেলে তাকে কি কি করতে হবে সেটা সে বুঝতে পেরেছে, এবং সেগুলোই কিন্তু সে করছে, যাতে ইউনিয়নটা সে করতে পারে সেগুলোই সে করছে। তো হয়ে গেল এই কার্ডগুলোর ব্যাখ্যা। দেন আমি 13 থেকে যে কার্ডগুলো এসছে সেগুলোর ব্যাখ্যা এবার করবো। তো 13 থেকে যে কার্ডগুলি এসছে, এখানে দেখো এসছিল যে রিইউনিয়ন করতে চায়, এখানে এসছে দি ফুল, একই এনার্জি, রিইউনিয়ন করতে চায়, ফুল, নতুন করে শুরু করতে চায়, তো একই তো এনার্জি না, 13 থেকে নিই আর যেখান থেকেই নিই, 13 হোক, অরাকেল হোক, যাই হোক, এনার্জি কিন্তু একই উঠে আসবে, কারণ মানুষ এক। তো এখানে সে রিউনিয়ন চায়, এবং এখানেও সে ফুল মানে নতুন করে শুরু করতে চায়। তো তোমার মানুষটি কিন্তু নতুন করে শুরু করতে চায়। বর্তমানে তোমাদের মধ্যে দূরত্ব আছে, নো কন্ট্যাক্ট, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, অথবা লং ডিস্টেন্স রিলেশনশিপ, ওই জন্য ওয়ার্ল্ড কার্ডটি এসেছে। এবং সাইলেন্ট, কেউ তো এখানে আছো পুরোপুরি সাইলেন্ট, কোনো কথাবার্তা কিচ্ছু কিন্তু তোমাদের মধ্যে হচ্ছে না। তো তোমার মানুষটি বর্তমানে তার কারেন্ট ফিলিংস এটাই, তোমার সাথে সে নতুন করে শুরু করতে চায়, কিন্তু তার মধ্যে আছে প্রবল রেজিস্ট্যান্স। এই যে সে শুরু করতে চায়, তার ভালো লাগছে না তোমাকে ছাড়া, তো সেগুলো তো এসে বলতে হবে না, আমার কাউকে ভালো লাগে, বা আমি তার কারোর সাথে রিউনিয়ন চাই, কারোর সাথে সম্পর্ক ঠিক করে নিতে চাই, তো আমি যদি মুখে এখন সেলোটেপ মেরে বসে থাকি, আমি যদি না বলি তাকে গিয়ে, তাহলে কি সেই সম্পর্ক শুরু হবে? তোমার মানুষটির প্রবলেমটাই এটা, প্রবল রেজিস্ট্যান্স, সে বলতে চায় না, নিজের মনের কথা বলতে চায় না। এখানে কারোর পার্টনার হয়তো প্রচুর ইগোয়েস্টিক হতে পারে, ভীষণ ইগো আছে, সে জায়গায় দাঁড়িয়ে হয়তো নিজেই সম্পর্ক শেষ করে দিয়ে বেরিয়ে গেছিলো, এখন নিজে আর আসতে পারছে না, ভাবছে আমি যদি আবার যাই, তাহলে আমাকে যদি আবার রিজেক্ট করে, তাহলে আমার তো একটা মান সম্মান চলে যাবে, এরকম একটা ভাবনা চিন্তা কিন্তু করছে। এবং কিন্তু পজিটিভনেস আছে, তোমার প্রতি প্রবল পজিটিভনেস আছে, মানে তুমি দেখা যাচ্ছে তার সাথে তো তোমার কোনো কন্ট্যাক্ট নেই, তো তুমি যদি কোনো ভালো ছবি পোস্ট করছো বা ঘুরতে যাচ্ছ বা কিছু করছো, তার কিন্তু তখন রাগ হচ্ছে, তার মনে হচ্ছে কেন ও আমাকে ছাড়া কেন ভালো থাকবে, এরকম একটা চিন্তাভাবনাও কিন্তু আছে। আবার তার সাথে প্রবল রেজিস্ট্যান্স, তাহলে আমি এগুলো মনে করছি, ফিল করছি, তাহলে তার কি উচিত করার তো তোমাকে এসে বলা, কিন্তু সে কিন্তু সেটাও বলছে না, সেই জায়গাতে নেই। এবং তোমাকে সে তার ওয়ার্ল্ড, তুমি তার ওয়ার্ল্ড, তোমার প্রতি ফিলিংস তো তুমি হচ্ছে তার ওয়ার্ল্ড, মানে তার সমস্ত গোটা পৃথিবীটা জুড়েই কিন্তু শুধু তুমিই আছো।
এবং হাই প্রিস্টেস এখানে প্রচুর এই মানে সাইলেন্ট, নো কন্ট্যাক্ট, সাইলেন্ট, কোনো কথাবার্তা, কোনো ইমোশনাল এক্সচেঞ্জ কিচ্ছু নেই। সেখান থেকে দাঁড়িয়ে 4 অফ সোর্স, সে কিন্তু সারেন্ডার করে দিয়েছে, মানে সে ক্লান্ত হয়ে গেছে। তার এই দূরত্ব, এই না কথা বলা, এত কিছু তার ভালো লাগছে না, ভীষণ বার্ডেন, তার হয়তো মাথার যন্ত্রণা করছে তোমার সাথে, এই যে দূরত্ব হয়েছে তার ভালো লাগছে না, তার মাথার যন্ত্রণা করছে, তার ভালো লাগছে না, তার অসহ্য লাগছে। সেখান থেকে দাঁড়িয়ে না সে ক্লান্ত হয়ে পড়েছে এবং ক্লান্ত হয়ে সে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছে। ইউনিভার্সের কাছে তো সে প্রে করছে আজকের দিনে, তুমি তার মানে প্রে করছে তোমাকে নিয়ে সে আজকের দিন ঈশ্বরের কাছে, যে হে ঈশ্বর, হে ইউনিভার্স, আমার এই সম্পর্ক ঠিক করে দাও বা তার সাথে আমার এই দূরত্ব মিটিয়ে দাও। কিন্তু নিজের ক্ষমতা নেই, নিজের তো আছে রেজিস্ট্যান্স, ইগো, না, সে আসতে পারছে না। এখন ইউনিভার্সকে বলছে যে ইউনিভার্স তুমি ঠিক করে দাও, আমি আর কি করব। তো এই হচ্ছে তোমার মানুষের হাব ভাব বা চিন্তা ভাবনা আজকের দিনে দাঁড়িয়ে সকালবেলা। সে সকাল সকাল এই সমস্ত কিছুই কিন্তু ভাবছে। তো ওভারঅল এবং বটম অফ দ্য ডেক এসছে 2 অফ কাপস, সে কিন্তু তোমার সাথে 2 অফ কাপসের এনার্জিতে আসতে চাই। তোমার যা যা ডিজায়ার তার প্রতি, তুমি হয়তো তাকে কখনো বলেছিলে যে তুমি আমাকে কমিটমেন্ট দাও বা বিয়ে করো বা যা কিছু, সেই ইচ্ছেগুলো কিন্তু সে তোমার কাছে এসে পূরণ করতে চায়। এই সব কিছু সে চায়, কিন্তু সে বলার জায়গাতে নেই, সে বলতে পারছে না বা বলতে চাইছে না। এবং যেহেতু 4 অফ সোর্স এসছে, তুমি এই মানুষটির থেকে বর্তমানে কোনো মানে কোনো অ্যাকশান দেখতে পাবে না 3Dতে। এই যে এত কিছু ভাবছে যে আমি রিউনিয়ন চাই, আমার এই দূরত্ব ভালো লাগছে না, মাথার যন্ত্রণা হয়ে যাচ্ছে, বার্ডেন হয়ে যাচ্ছে, নতুন করে শুরু করতে চাই, এই এত কিছু ভাবছে, কিন্তু সে কিন্তু অ্যাকশান নেওয়ার জায়গায় ইনঅ্যাক্টিভ, পুরো ইনঅ্যাক্টিভ হয়ে আছে। 4 অফ সোর্স, অ্যাকশান নেওয়ার জায়গাতে কিন্তু ব্যক্তিটি নেই। তুমি কিন্তু 3Dতে এর থেকে কোনো অ্যাকশান দেখতে পাবে না বর্তমানে, কারণ 4 অফ সোর্স মানে কি ইনঅ্যাক্টিভ, পুরো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, পুরো হাত পা ছেড়ে দেয়। মানে হতাশা হয়, মানুষ যখন হতাশাগ্রস্ত হয় তখন কি হয়, আমরা যখন হতাশায় ভুগি আমাদের মধ্যে দেখবা এটাই হয় যে আমরা হাত পা ছেড়ে দিই এবং ঈশ্বরের কাছে স্যারেন্ডার করে দিই যে ঈশ্বর তুমি দেখো কি করবে। তো তোমার মানুষটির সেই হাল হয়েছে, হ্যাঁ, সে হচ্ছে পুরো হাত পা ছেড়ে দিয়ে ইনঅ্যাক্টিভ হয়ে ঈশ্বরের কাছে স্যারেন্ডার করে দিয়েছে। তো সেজন্য এত কিছু চিন্তাভাবনা করলেও না 3Dতে তার থেকে তুমি কোনো রকম কোনো অ্যাকশান বা কিছু কিন্তু তুমি দেখতে পাবে না বর্তমানে, কারণ সে পুরোপুরি ইনঅ্যাক্টিভ। তো চলো আমি একটু দেখে নেব যে সে কি কোনো অ্যাকশান নেবে, তার দিক থেকে কি কোনো অ্যাকশান মানে ফিউচারে কি আসবে। আমি একটুখানি চেক করে নেব যে তার দিক থেকে কি কোনো অ্যাকশান ফিউচারে আসবে, তার দিক থেকে কি কোনো অ্যাকশান ফিউচারে আসবে, তার দিক থেকে কি কোনো অ্যাকশান ফিউচারে আসবে। থ্যাংক ইউ ইউনিভার্স, দেখাও, থ্যাংক ইউ। তার দিক থেকে কি কোনো ফিউচারে কোনো অ্যাকশান আসবে আমার ভিউয়ার্সের দিকে, তার দিক থেকে কি কোনো ফিউচারে কোনো অ্যাকশান আসবে আমার ভিউয়ার্সের দিকে। থ্যাংক ইউ ইউনিভার্স, দেখাও তার দিক থেকে কোনো অ্যাকশান আমার ভিউয়ার্সের দিকে কি কোনো অ্যাকশান আসবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, দেখাও। 8 অফ সোর্স, হাত পা বাঁধা, সেই না, এখানে সেই রেজিস্ট্যান্স বন্ধুরা, এখানে অ্যাকচুয়ালি না তোমার মানুষটিকে না শ্যাডো ওয়ার্ক করতে হবে। এই যে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কিন্তু আমাদের চরিত্রের একটা শ্যাডো দিক, নেগেটিভ সাইড। আমাদের প্রত্যেকটি মানুষের চরিত্রের মধ্যে কিছু শ্যাডো, কিছু নেগেটিভ সাইড, কিছু লাইট সাইড থাকে, সেটা আমরা স্বীকার করি আর না করি, প্রত্যেকটি মানুষের মধ্যে আছে। তো তোমার মানুষের মধ্যে না প্রবল রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্সের একেবারে চরম, যে আমি আমার ইমোশন এক্সপ্রেস করব না, আমি সত্যি কথা বলবো না, আমি ভালোবাসা, আমি ইমোশনকে ফ্লো হতে দেব না, এইটি হচ্ছে তোমার মানুষটির আর কি চরিত্রের নেগেটিভ সাইড, শ্যাডো সাইড। তো ঈশ্বর তাকে বলছে যে তোমাকে ইনার ওয়ার্ক করতে হবে, শ্যাডো ওয়ার্ক করতে হবে। দেন শ্যাডো ওয়ার্ক করলে তোমার মানুষটি নলেজেবল হবে, হাই প্রিস্টেস, প্রবল জ্ঞান, নলেজেবল হবে, এবং তোমার মানুষটির মধ্যে কিন্তু রেজিস্ট্যান্স আছে, সাথে সাথে নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ থটস আছে। তার মনে হয় যে তার হাত পা বাঁধা, সে কিছু করতে পারবে না। কিছু করতে পারবে না বলে তো কিছু হয় না, মানুষ চাইলেই সব কিছু করতে পারে। আমাদের নেগেটিভ চিন্তাভাবনা, সেগুলোই কিন্তু আমাদের শ্যাডো এবং আমাদেরকে কোনো কাজে অ্যাকশান নিতে বাধা দেয়। তো তোমার মানুষটির এগুলোই হচ্ছে শ্যাডো, রেজিস্ট্যান্স করা, নেগেটিভ চিন্তা করা সম্পর্ক নিয়ে, সেই শ্যাডো ওয়ার্ক। কিন্তু অ্যাকশান যদি বলো, তাহলে আমি বলবো যে তোমার দিকে যে বিশাল কিছু অ্যাকশান নিয়ে নেবে, এসে একেবারে ভালোবাসি বলে একদম বিশাল কিছু করে ফেলে দেবে, সেরকম কিছু সে করবে না। কারণ বর্তমানে মানুষটি তো নিজেই ঠিক নেই, তো তাকে আগে শ্যাডো ওয়ার্ক করতে হবে। সে যত নিজের মধ্যে শ্যাডো ওয়ার্ক করবে, সে তত নলেজেবল হবে এবং সে ব্যালেন্স পার্সন হবে। তখন কিন্তু সে তোমার দিকে অবশ্যই পরপর কার্ড দেখো, এস অফ
কাপস এবং 10 অফ পেন্টিকেলস। এই যে ইমোশান সে যে আটকে রেখেছে, এই যে তার যে এই যে প্রবল ইমোশান, এস অফ কাপস মানে হচ্ছে প্রবল ইমোশান, সেই ইমোশানকে সে রেজিস্ট করছে, সে ফ্লো হতে দিচ্ছে না। তো সে যখন এই শ্যাডো ওয়ার্ক করবে না, এটা হচ্ছে শ্যাডো ওয়ার্কের কার্ড। সে যখন এই শ্যাডো ওয়ার্ক করবে, নিজের নেগেটিভ চিন্তাকে দূর করবে, নিজের রেজিস্ট্যান্সকে সে যখন নিজের চরিত্র থেকে সরিয়ে দেবে শ্যাডো ওয়ার্ক, ইনার ওয়ার্কের মাধ্যমে, তখন সে প্রবল নলেজেবল হবে। দেন কিন্তু সে তার ইমোশনকে ফিল করতে পারবে, ফ্লো হতে দেবে। এবং 10 অফ পেন্টিকেলস মানে হচ্ছে এই 3Dতে গ্রাউন্ড করা একটা রিলেশনের কিন্তু অফার অপরচুনিটি সে তোমার দিকে দেবে। কিন্তু সেটা এক্ষুনি নয় যে এক্ষুনি আজ বললেই আজ, কাল বললেই কাল, সেরকম কিন্তু হবে না। কারণ শ্যাডো ওয়ার্ক করতে প্রচুর টাইম লাগে। একটা মানুষের শ্যাডো ওয়ার্ক করতে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরও কিন্তু টাইম লাগতে পারে। হ্যাঁ, শ্যাডো ওয়ার্ক তো একদিন দুদিনে হয় না। শ্যাডো হচ্ছে আমরা জন্মগত যে জিনিসগুলোকে নিয়ে বেড়ে উঠেছি, বড় হয়েছি, তো সেটা তো নিশ্চয়ই কেউ একদিনে চেঞ্জ করতে পারে না বা দুদিনে চেঞ্জ করতে পারে না। সেটা চেঞ্জ করতে অনেকটা দিন টাইম লাগে, অনেক কিছু লাইফে ঘটে, অনেক ঘাত প্রতিঘাত, অনেক কিছু ঘটবে। দেন একটা মানুষ কিন্তু তার নিজের নেগেটিভ সাইডকে চেঞ্জ করতে পারবে। আগে চেঞ্জ করার আগে তাকে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ, এটা আমার শ্যাডো। তো তোমার মানুষটির দিক থেকে অ্যাকশান যদি বলো, সেটা হচ্ছে যে তোমার দিকে এসে যে বিশাল কিছু করে ফেলবে সেরকম কিছু হবে না। সে আগে নিজের মধ্যে শ্যাডো ওয়ার্ক করবে, নিজেকে আগে সে ঠিক করবে, স্টেবল করবে, তারপর সে তোমার কাছে এসে কিন্তু অবশ্যই একটা 10 অফ পেন্টিকেলস অর্থাৎ পুরো 3Dতে গ্রাউন্ড করা একটা রিলেশনের অফার অপরচুনিটি দেবে। তো এই ছিল বন্ধুরা আজকের রিডিং। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে লং রিডিং নিয়ে আসার জন্য, তো তার জন্যই আমি তাদের কথা মাথায় রেখেই লং রিডিং একটা নিয়ে আসলাম। দেন চেষ্টা করব ডেলি একটি করে লং রিডিং দেওয়ার। দেন তো ছোটো ছোটো শর্ট তো থাকবেই। আর তোমরা যারা হচ্ছে পার্সোনাল রিডিং নিতে চাও, অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। এবং পার্সোনাল রিডিং বাবু ফ্রিতে হয় না, হ্যাঁ পেড হয়। কেউ এত বোকার মতো কথা বলছে, সত্যি আমি বুঝতে পারি না মানে কী করে এরা এগুলো বলে। তো পার্সোনাল কোনো কিছুই কি ফ্রিতে হয়? পার্সোনাল রিডিং কখনোই ফ্রিতে হয় না। তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, অবশ্যই পার্সোনাল রিডিং কিন্তু পেড। তোমাদেরকে সামান্য কিছু পেড করতে হবে, দেন তোমরা পার্সোনাল রিডিং নিতে পারবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।